দেখা গেছে জেনারেশন জেড অর্থাৎ জেন জি যারা সেই ভোটাররা প্রার্থী যারা তাদের কর্মকাণ্ডকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে। তো আপনার কি মনে হয় এই প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ জানতে চাই, তরুণ ভোটারদের ভোট আসলে কাকে বেশি উপকৃত করবে? প্রাথমিকভাবে বলি জেনজিরা ভুল করছেন, জেনারেলি বলছি। কেন বলছি ভুল করছেন? জাতীয় সংসদ নির্বাচন আসলে কোনো একটা মেয়র নির্বাচন, আপনি আসলে একজন ব্যক্তিকে নির্বাচন করেন, একজন উপজেলা চেয়ারম্যান ব্যক্তিকে নির্বাচন করেন, কিন্তু তাদের চাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু একটা জাতীয় সংসদ নির্বাচন আপনি আসলে আপনার সরকার নির্বাচন করছেন, সামনে একজন ব্যক্তিকে দেখছেন, তাকে ভোট দিচ্ছেন, কিন্তু দিনের শেষে এদের প্রধান কাজ হবে কেন্দ্রে আমাদের এখানে সরকারকে তৈরি করবে সেটা। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন মূলত আমাদের আগামী শাসক বা সরকারের নির্বাচন। সুতরাং যদি শুধু ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রবণতা হয়, এটা এক অর্থে ভুল হয়। কিন্তু এই প্রবণতার একটা পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণটাও আমরা বলবো। বাংলাদেশে এমপিদের যে কাজ, আদতে যে কাজ, আইন প্রণয়ন করা, স্টেটের পলিসি নিয়ে ডিবেট করা, আইন সংশোধন করা, এই তো আমাদের লেজিসলেচার, পার্লামেন্ট। আমাদের এমপিরা আসলে ওই কাজটা বরং মনে হয় খুবই কম করেন বা করেনই না। আর বিশেষ করে আমাদের সংবিধানে আর্টিকেল 70 থাকার কারণে এতদিন পর্যন্ত পার্লামেন্টারিয়ানের আসলে কিছু করার ছিল না। একটু সুন্দর বক্তৃতা দিবে, শিশির ভাই ইলেকশন করছেন, অসীম ভাই ইলেকশন করছেন, ওনারা যদি গিয়ে খুব চমৎকার বক্তৃতা দিলে দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে আমরা বলতাম। কিন্তু আর্টিকেল 70-র কারণে আপনি আসলে দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না, সরকার যা চাইবে বা এক ব্যক্তি যা চাইবে সেটাই আইন হবে। ফলে তারা করতেন কি, এলাকায় ব্যস্ত থাকতেন, উন্নয়ন, কালভার্ট, সেতু, টিআর, কাবিখা, ওর বিয়ে, ওর চাকরির ব্যবস্থা করো, ওর চিকিৎসার ব্যবস্থা করো, ইত্যাদি ইত্যাদি সব কিছুর মধ্যে ইনভলভ থাকেন। ফলে জনগণের একটা প্রবণতা তৈরি হয়েছে ব্যক্তিকেও অনেক বেশি দেখার। আমার এখানে যদি একজন ভালো মানুষ থাকেন, আবার উল্টোটা আছে, এগুলো তো আছে, উল্টোটা হচ্ছে না, মানে উল্টোটা হচ্ছে এগুলো তো করছেনই, তার সাথে একরকম দমন পীড়নের কালচারও আছে। চাঁদাবাজির যে আলাপ করছেন, টেন্ডারবাজির আলাপ করছেন, এই জিনিসগুলো তো অনেক সময় অনেক এমপির নেতৃত্বেও হয়েছে। সুতরাং তাদের একটা প্রবণতা তৈরি হয় যে একজন ভালো মানুষ যদি আমার এখানে থাকে, তাহলে অন্তত আমি এখানে ভালো কাজ পাবো, প্লাস নিপীড়ন থেকে দূরে থাকবো। এটাকেও দলকে আসলে মাথায় রাখতে হবে। যদি আবারও বলছি, সংসদ নির্বাচন মূলত সরকারের নির্বাচন।